আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ফুটন্ত গরম পানিতে রুটি সিদ্ধ করে কিভাবে সহজভাবে পাস্তা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর এই পাস্তা রেসিপিটি যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু বাজারের পাস্তার কথা ভুলে যাবেন। এরকম একটা সহজ রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো আমার ভাই আপুদের কাছে শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। পাস্তার রেসিপি রেডি করার জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি হালকা হাতে একটু মিশিয়ে নিব। তারপর অল্প করে পানি দিয়ে নরম এবং সুন্দর একটা ডো তৈরি করে নিব। তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বোর্ডের উপর রেখে একটা লম্বালম্বি করে রোল করে নিব। রোল করে নিয়ে আমি এখানে যতগুলো রুটি তৈরি করব আমি ঠিক ততগুলো লেচি কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে লেচিগুলো করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন। তো আমার লেচিগুলো করা হয়ে গেছে। এখন আমি গোল গোল শেপ করে তারপর আমি রুটি তৈরি করে নিব। আমি একটা রুটি গোল শেপ করে দেখাচ্ছি কেমন করে নিচ্ছি। ঠিক এইভাবে নিলে রুটিগুলো গোল গোল হবে। তো আমার সম্পূর্ণগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো সাইডে রেখে একটাতে রুটি করে নিচ্ছি। তো আমি একইভাবে সবগুলো রুটি করে নেব। আমি একটা রুটি তৈরি করে দেখাচ্ছি আমি রুটিগুলো কতটুকু পাতলা মোটা করে রাখবো। তো দেখেন আমি একটা রুটি বেলে দেখাচ্ছি রুটিগুলো কতটুকু মোটা হবে। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে আমি আগে থেকে পানি গরম করে রেখেছি আর সেই পানিতে রুটিগুলো দিয়ে দিচ্ছি। রুটিগুলো দেওয়ার পর আমি 1 মিনিটের মধ্যে রুটিগুলো সিদ্ধ করে নিব। তারপর রুটিগুলোকে আমি নামিয়ে তারপর আমি রুটিগুলো পাস্তার শেপ দিয়ে দিব। দেখেন রুটিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি 1 মিনিটের মতো করেছিলাম। আর এখন আমি এইগুলো একটা চামচের সাহায্যে সবগুলো নামিয়ে নিব। তো চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তারপর একটা বোর্ডের উপর রেখে রুটিটাকে ভাঁজ দিয়ে তারপর আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা যে কোনো শেপে পাস্তা রেডি করে নিতে পারেন। আমি একটু লম্বালম্বি করে রাখবো, তার জন্য এই ভাঁজটা দিয়ে তারপর পাস্তার শেপগুলো তৈরি করে নিচ্ছি। দেখতে অনেকটা ফিতা লুডুসের মতো। দেখেন কতটা সুন্দর হয়েছে আর জর্জরে হয়েছে। আমি সেমভাবে আরও একটা রুটি কেটে দেখাচ্ছি। দেখেন কতটুকু সুন্দর হয়েছে রুটিগুলো কাটা। আপনারা চাইলে এইভাবেও কেটে নিতে পারেন। এখন আমি সবগুলো কেটে নিয়েছি একইভাবে। কেটে নেওয়ার পর আমি এখন একটু তেল দিয়ে তারপর মাখিয়ে নেব, এতে করে পাস্তাটা ঝরঝরে হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। তার আগে আমি দেখাচ্ছি আমি কি কি সবজি নিয়েছি পাস্তা রেডি করার জন্য। গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর শসা কুচি আর বিম নিয়েছি কিছু। নেওয়া হয়ে গেলে তারপর আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়েছি। সেখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল করে ভাজার পর এখানে আমি অ্যাড করে দিব মরিচ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি গাজর। আর এগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে এগুলো একটু শক্ত টাইপের সবজি, তার জন্য এগুলো আগে দিচ্ছি। আগে দিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি। আর এগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব কেটে রাখা বিম বা বরবরি। সবগুলো দেওয়ার পর আমি আরও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব শসা কুচি। আর সবগুলো দেওয়ার পর আমি 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব একটু লবণ আর কিছুটা লাল মরিচের গুঁড়ো। দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে রেডি করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। যেহেতু আমাদের রুটিটা আগে থেকেই সেদ্ধ করা, তার জন্য এটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প ভাজলেই রেডি হয়ে যাবে। আর আপনারা এখানে অ্যাড করতে পারেন সয়া সস, টমেটো সস আর দিতে পারেন চাট মশলা। এগুলো দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। তো আমি ভাজার পর এখন নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করার জন্য আমি একটা প্লেট নিয়েছি আর এখানেই সবগুলো পাস্তা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমার ভাই আপুদের কাছে আমি আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য।
আজকের রেসিপিটি কেমন লেগেছিল একটা লাইক একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।